নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে রোমা কলাই দিয়ে এমন এক নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো, যেটা ডিনারে বা ব্রেকফাস্টে রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে তৈরি করে নিতে পারবেন। খেতে ভীষণ সুস্বাদু। আমি রোমা কলাইটা ব্রেকফাস্টের জন্য তৈরি করছি, তাই কলাইটাকে রাত্রিবেলায় ধুয়ে জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। এবার সকালবেলায় কলাইটা ভালোভাবে ধুয়ে নিয়ে এই যে একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে এটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে এটা 2 থেকে 3টে সিটি মেরে নেব। মানে সেদ্ধটা এমন করবেন যাতে সেদ্ধও হয় অথচ গোটা গোটা থাকে, সেরকম পর্যায় পর্যন্ত কলাইটা ভালোভাবে সেদ্ধ করে নেব। আর আমার এই পুরো রেসিপিটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকতে ভুলবেন না। আপনাদের এরকমই লাইক আর কমেন্ট আমাকে উৎসাহ দেবে পরবর্তী রেসিপি তৈরি করার জন্য। আর অনেক সময় দেখবেন একঘেয়েমি সবজি খেতে ইচ্ছা করে না রুটি বা লুচি পরোটার সাথে, তখন এইভাবে বানিয়ে নিলে খেতেও ভীষণ ভালো লাগবে। আর এর মধ্যে হাই প্রোটিনও আছে। এই যে রান্নাটা করার জন্য সবার প্রথমে কড়াই বসিয়ে নিয়েছিলাম গ্যাসে। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা গরম মশলা, গোটা জিরা আর একটা তেজপাতা। নিয়ে ফোড়নটা থেকে সুন্দর করে যখন ভাজার গন্ধ বেরোলো তখন এর মধ্যে দিয়ে দিলাম 2টো বড় সাইজের কুচানো টমেটো আর ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল পছন্দ করবেন লঙ্কাটা সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন। আর আপনারা যদি হেলদি কোনো রেসিপি দেখতে চান আমি সিরিজ নিয়ে আসবো, অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আপনারা স্বাস্থ্যকর এই গরমে কী ধরনের রান্না পছন্দ করছেন আমি সেই সব রেসিপিগুলোই একটা সিরিজের মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরবো। টমেটোটা এইভাবে বেশ কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর টমেটোটা যখন গলা গলা টাইপের হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ঘরে থাকা কিছু সামান্য মশলা। 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ আদা জিরে ধনের পেস্ট। এবারে মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়, তাই একটু একটু করে জল দিয়েই মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করছে। আর প্রথমেই বললাম যে এটা ভীষণ সহজ রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। শুধু কলাইটা যদি ভিজানো থাকে তাহলে তো আর কোনো চিন্তাই নেই। আর আপনারা রোমা কলাই কীভাবে রান্না করে খান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এছাড়া রোমা কলাইয়ের আমার আরও নানা ধরনের রেসিপি আছে, দেখতে হলে আমার চ্যানেলে চেক করে নিতে পারেন। মশলাটা দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেল রিলিজ হতে শুরু করেছে। এখানে 1 চামচের মতো কেসুরি মেথি হাত দিয়ে ক্রাশ করে দিলাম যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবারে এটা ভালোভাবে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে যাওয়ার পর ওই যে রোমা কলাইটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা স্ট্রেনার দিয়ে ছেঁকে এবার রোমা কলাইটা দিয়ে আরও মিনিট 2 সময় ধরে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। দেখবেন কষাতে কষাতে যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখনই বুঝতে পারবেন যে এটা কষানো হয়ে গেছে। আর এই কষানো হওয়ার সময়তেই আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবং একই সাথে দিয়ে দেব গরম মশলা পাউডার। কলাইটা দেখুন এই যে কষানো হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে অথচ দেখুন গোটা গোটাও আছে। এবার গ্রেভি বানানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবারে নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এই অবস্থাতেই চেক করে নেবেন। আর আপনারা যদি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে অল্পখানি চিনির ব্যবহার করতে পারেন। আমি এখানে আর চিনি দিইনি কারণ আমার বাড়িতে মিষ্টি পছন্দ করে না। এবার একটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। এই যে দেখুন রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। আর গ্রেভিটা দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটা নামিয়ে নেব। আর নামানোর আগে দিয়ে দেব কুচানো ধনেপাতা। চলুন এবার রুটিটা করে ব্রেকফাস্টে সার্ভ করে দিই। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে এই রোমা কলাইয়ের তরকারি বলুন বা ঘুগনি। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। তবে ব্রেকফাস্টে যদি এরকম একটা লোভনীয় তরকারি আর তার সাথে গরম গরম রুটি থাকে আর কিছুই দরকার পড়ে না, পুরো ব্রেকফাস্টটা জমে যাবে। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।